আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিআইএম এর মধ্যে কি জোট হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যের মানুষের মনে। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলেও। জনমনে এই জল্পনা বাড়িয়েছে বাম কংগ্রেস উভয় রাজনৈতিক দলের নেতারা। বিভিন্ন সময়ে বিজেপিকে আটকানোর জন্য তারা ঐক্যের কথা বলছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে জোটের বার্তা দিচ্ছেন। রাজ্যের শাসক দল বিজেপিকে সিপিআইএম বা কংগ্রেস কোনো রাজনৈতিক দল একা আটকাতে পারবে না। বিরোধী ভোট ভাগাভাগি হলে আখেরে লাভ হবে বিজেপির। এই সহজ অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি মানিক, জিতেন্দ্র, সুদীপদের মতো ঝানু রাজনীতিকদের। তাই শত্রুর শত্রু এখন বন্ধু হতে চলছে। অন্তত এখন পর্যন্ত রাজ্য রাজনীতির আবহ এমনই ইঙ্গিত করছে। তবে এখনো কংগ্রেস বা সিপিআইএম কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সমঝোতার রাজনীতি। কংগ্রেস রাজনীতির অন্দরমহলের খবর অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে দক্ষিণ জেলা ছেড়ে দেবে কংগ্রেস। একইভাবে পশ্চিম জেলায় সিপিআইএম ভেট দেবে কংগ্রেসকে। দক্ষিণ জেলায় বামেরা বরাবর শক্তিশালী, তবে কংগ্রেসের শক্তি হেলাফেলার নয়, কিন্তু জয়ের জন্য যথেষ্ট নয়। তাই কংগ্রেস ভোটের আগেই গোপন সমঝোতার মাধ্যমে দক্ষিণ জেলা ছেড়ে দিয়েছে। কংগ্রেস কর্মীদের কথায় প্রদেশ নেতৃত্ব স্থানীয় নেতা কর্মীদের জানিয়ে দিয়েছেন তারা দক্ষিণের বিধানসভা কেন্দ্রগুলিতে কোনো প্রার্থী দেবে না এবং কংগ্রেসীদের ভোট বাম প্রার্থীকে দেওয়ার ফরমান জারি করেছে। আর এই কারণেই নাকি কংগ্রেস দক্ষিণ জেলায় তেমন কোনো রাজনৈতিক কার্যকলাপ করছে না। যতটুকু করছে তা সবটাই সাধারণ কর্মী সমর্থকদের আইওয়াস। এবার দক্ষিণ জেলার সাবরুম আসন থেকে সিপিআইএম এর টিকিটে লড়াই করতে পারেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই কেন্দ্রে কংগ্রেসের ভোট জয় পরাজয় ব্যবধান গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কংগ্রেসের ভোট সিপিআইএম এর দিকে ঝুঁকলে পালা ভারী হয়ে উঠবে বাম প্রার্থীর। এমন রাজনৈতিক অঙ্কের কথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঘুরিয়ে বললে কংগ্রেস সিপিআইএম এর গোপন সমঝোতার রণকৌশল ভোটের বাজারে ক্লিক করলে শাসক বিজেপিকে যে বেগে পেতে হবে তা বলার অপেক্ষা রাখে না। কংগ্রেস রাজনীতিতে গুঞ্জন, দক্ষিণের পরিবর্তে সিপিআইএম কংগ্রেসকে ভেটে দেবে পশ্চিম জেলা। পশ্চিম জেলায় তুলনামূলকভাবে অবাম ভোটের আধিপত্য বেশি। জেলার 2টি আসন সিমনা ও মান্ডাইয়ে শক্তিশালী তিপ্রামথা। বাদবাকি 10টি আসনে বামেদের একটা ভালো ভোট রয়েছে, তবে জয়ের জন্য যথেষ্ট নয়। বিক্ষুব্ধ বিজেপিরা এখন ঝুঁকছে কংগ্রেসের দিকে। এই বিধানসভা অঞ্চলগুলিতে কংগ্রেসের ভোটও নেহাত কম নয়। কংগ্রেস ও সিপিআইএম এর ভোট কংগ্রেসের দিকে ঝুঁকে গেলে পাল্টে যেতে পারে হিসেব, দাবি রাজনীতিকদের। কংগ্রেস সিপিআইএম এর কৌশল অনুযায়ী তারা সরাসরি জোট না করলেও গোপন সমঝোতার মাধ্যমে বিজেপিকে আটকে দেওয়ার চেষ্টা করবে। তাদের লম্বা হাত স্পর্শ করে রাখবে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরের দিকে। এখন পর্যন্ত তিপ্রামথার স্ট্যান্ড পয়েন্ট বিজেপির বিপক্ষেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে মথার নেতা অনিমেষ দেববর্মার বক্তব্য থেকেই তা স্পষ্ট। नरेंद्र मोदी जी को मैं फिर से याद दिलाना चाहता हूं, आप त्रिपुरा में आ रहे हो और त्रिपुरा में आने के बाद ग्रेटर त्रिपुरालैंड की बात कीजिए। आप ग्रेटर त्रिपुरालैंड को है थे और त्रिपुरासन पैकेज निकोक सही बांग्ला घर घर सुशासन निकोक समन्वय কথাই ছিরা ভিজবে না মোদিজি। এখন বিজেপিকে আটকাতেই আগামী দিনে কংগ্রেস, সিপিআইএম এবং তিপ্রামথা মহাজোটে যাবে, নাকি প্রত্যেকেই গোপন সমঝোতার মাধ্যমে একা লড়াই করবে? এই 3 দলের রাজনৈতিক সমীকরণের দিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।